কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? এক সময় এমন দৃঢ় ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 2 বছর ধরে তিনি ছিলেন জনসম্মুখের আড়ালে। এখন হঠাৎ করেই আবার ফেসবুকে সরব হয়েছেন তিনি। তাহলে এতদিন কোথায় ছিলেন আর এখনই বা কেন ফিরলেন রাজনৈতিক আলোচনায়? ওবায়দুল কাদেরের ভেরিফাইড ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট ছিল 2024 সালের 5 জুলাই। পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া 1 থেকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি। এরপর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। আন্দোলন দমন, সহিংসতা ও প্রাণহানিকে কেন্দ্র করে তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছাড়েন, কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে তৈরি হয় রহস্য। কারণ সরকার পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠতে থাকে, ওবায়দুল কাদের কোথায়? কখনো ভারত, কখনো অন্য দেশে অবস্থানের নানা খবর ও গুঞ্জন ছড়ালেও দীর্ঘদিন তার সুনির্দিষ্ট অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। পরবর্তীতে তার কলকাতায় অবস্থানের খবর সামনে আসে। আর এখন জুলাই আন্দোলনের ঘটনাগুলো নিয়ে যখন দেশে বিচার প্রক্রিয়া চলছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক। 22 আগস্ট দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তার ভাষায় আলোকিত স্বদেশ আজ আঁধারে ডুবে গেছে এবং শেখ হাসিনাকে আখ্যা দেন আলো হাতে আঁধারের কাণ্ডারি হিসেবে। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ যিনি একসময় প্রতিদিন সংবাদ সম্মেলন, রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্যের মাধ্যমে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতেন, তিনিই সরকার পতনের পর দীর্ঘ সময় নীরব ছিলেন। তাই এখন বড় প্রশ্ন, এতদিন নীরব থাকার পর হঠাৎ কেন সরব হলেন ওবায়দুল কাদের? এটি কি শুধুই শেখ হাসিনার প্রতি রাজনৈতিক সমর্থনের বার্তা, নাকি সামনে থাকা কোনো নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? নিশ্চিত উত্তর এখনই বলা কঠিন, তবে একটি প্রশ্ন থেকেই যায়, দেশ যখন উত্তাল, আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দিশেহারা, তখন কোথায় ছিলেন ওবায়দুল কাদের? আর আজ এতদিন পর আবার কেন কথা বলছেন তিনি? সময়ের সঙ্গে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আরো পরিষ্কার হবে। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।